আজকের পর থেকে যদি কোনো বাটপারে আমাকে নিয়ে কথা বলে তারপর তার অবস্থা খারাপ হবে। তার তার সাহস বেড়ে গেছে না, ওই সাহসটা কমাই দিব। তো প্রথম ভয়েসটা আমি শেয়ার করি, যেটা আমাদের ডিভোর্স যেদিন হয় সেদিনকার। ডিভোর্সের আগের দিন আমাদের ডিভোর্স যেদিন হয় 3 তারিখ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো শর্মিলাকে নিয়ে। শর্মিলা আপু অনেকে বোঝাতে চেয়েছেন যে আমাকে নিয়ে আর অনেকেই বাজে মন্তব্য করেন অথবা আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও রোস্ট করেন, এগুলা আপনারা করবেন না, এটা আমার অনুরোধ। অনেকে বলেছে, আরেকটি লোকেকে বলেছে, উনি সব ওনার চ্যানেলের যতগুলা ভিডিও আছে উনি শর্মিলাকে নিয়েই ভিডিও করেছিলেন এবং ছেড়েছে। আসলেও এগুলা ভিডিও এমনও টাইটেল দেয় যে এটা ভিতরে ঢুকে দেখবেন, উপরে টাইটেল দেখবেন একরকম, ভিতরে ঢুকে দেখবেন কিছুই না। আসলে আজকের পর থেকে যদি কোনো বাটপারে আমাকে নিয়ে কথা বলে তারপর তার অবস্থা খারাপ হবে। তার তার সাহস বেড়ে গেছে না, ওই সাহসটা কমাই দিব। তো প্রথম ভয়েসটা আমি শেয়ার করি, যেটা আমাদের ডিভোর্স যেদিন হয় সেদিনকার। ডিভোর্সের আগের দিন আমাদের ডিভোর্স যেদিন হয় 3 তারিখের ভয়েস। আমি তো চুপ আছি, ওই বেড়া বেশি বাড়াবাড়ি করতেছে, মানে হাইট দা শরম ছাড়ার মতো। মানে আমি বলি আমার নামে সোশ্যাল মিডিয়াতে খারাপ কথা বলতেছি, যার কোনো প্রমাণ তুই দিতে পারস না। আর তুই যে আমার তোর সাথে আমি কথা বলছি 3 দিন, তাছাড়া তোর কাছে আর কোনো কথাই নেই। 3 দিনে তুই ভিডিও আপলোড দে, কোনো সমস্যা নেই। এখন যদি বলো যে তোরে দিয়ে আমি বলাইছি, তা তুই আমার দালাল ছিলি, তোরে আমি টাকা দিয়ে হায়ার করে তোরে আলমের বিরুদ্ধে, মানে আমার হাজবেন্ডের বিরুদ্ধে তোরে কথা বলাইছি, তুই আমার টাকা খাইয়া পরে কথা বলছস, বুঝছস? এই লাস্ট কিছুদিন আগের ছাড়া আর হচ্ছে আপনি নেক্সট আর কোনো শর্মিলাকে নিয়ে বা এই ধরনের ছবি নিয়ে আর পোস্ট করবেন না, কারণ আলমের বিষয়টা ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, আলমকে নিয়ে আর কোনো ধরনের ভালো ভিডিও বানান, সমস্যা কোথায়? কিন্তু এই যে হেয়ার এই বেটার ওই বেটার ছবি লাগায় আর কোনো ভিডিও বানায় না ভাই, দয়া করে। লাভ না থাকলে তো লাভ আছে, তারপরে তো জানার দরকার আছে। আপনি থেকে ফোন দিতেছেন, বয়স দিতেছেন, জানার আছে না আপনি কারা। তো আপনারা যে ভয়েস গুলা শুনলেন, এটা হচ্ছে লাস্ট 1 মাসের মধ্যে ভয়েসটা হচ্ছে কি আমার আপু এই ব্যাটারে ভয়েস দিছে, দিয়া বলতেছে আপনি শর্মিলাকে নিয়ে আর কোনো ভিডিও বানাবেন না। এর আগে তো আমি বলেই আসতেছি ভাই আপনি আমাকে নিয়ে আর ভিডিও বানাবেন না, কারণ আমার ডিভোর্স হয়েছে 3.5 মাস হয়েছে। এখনো সে ওই আলমের ছবি, মানে আমার এক্স যে, তার ছবি অ্যাডজাস্ট করে তাকে গাইলা ভিডিও বানায়, এটাতে আমার উপরে ইফেক্ট পড়তেছে। তো তারে বারবার বলার পরেও সে বারবারই ওই ভিডিও আপলোড দিতেছে। তো লাস্ট কিন্তু আমার আপু তাকে বলছে যে আপনি আর শর্মিলাকে নিয়ে কোনো ভিডিও বানাবেন না, আর আপনার লাভ কি? আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থাকতে চান আপনি অন্য টপিক নেন, শর্মিলার টপিক ক্লোজ করে দেন, শর্মিলাকে কেন বারবার নিয়ে ভিডিও বানাইতেছেন? তখন এবারে বলতেছে লাভ না থাকলেও লাভ আছে, এতে দেখেন। লাভ না থাকলে তো লাভ আছে, তারপরে তো জানার দরকার আছে। আপনি থেকে ফোন দিতেছেন, বয়স দিতেছেন, জানার আছে না। মানে বেড়ার কত বড় সাহস! বেড়ার সাথে আমার ভুলই হয়েছে এটা। আমি এখন থেকে কোনো অডিয়েন্স যদি আমাকে কল দিয়ে বলে আপু আপনার বিগ ফ্যান, আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগে, আপনি আমার ছোট বোনের মতো, আপনার জীবন আমার জীবন এক, কেউ যদি বলে কারোর সাথে আর কথা বলবো না আমি। ওর বিষয় নিয়ে যদি আমি কথা বলি সেই বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, আর আমার বিষয় নিয়ে যদি ওই লোক কোনো কথা বলে এই বিষয়ে স্টেপ নেওয়া হবে। এখন আরেকটা কথা আমার অডিয়েন্সদের শেয়ার করি। এখানে অনেকে আমাকে ভালোবাসে, বলে যে আপু আপনার বিগ ফ্যান, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে ভালো লাগে। সে যদি আমার সাথে ভিডিও কলে কথা বলে, সে যদি মহিলা যদি আমাকে বোন ডাকে, হ্যাঁ, তাহলে সেই মহিলা কি আমার আপন মারপেটের বোন হয়ে যায়? বলেন আপনারা। এখন সে আমাকে বোন ডাকছে, বোন ডাইকা সে আবার আরেকটা কথা, এই যে সে বলে আমি কাইন্দা কাইন্দা কই এই কথা যে বোন তুমি কষ্ট পাও না, আল্লাহ আছে। তখন কিন্তু আমার দিকে থেকে আমি ডিপ্রেশনের মধ্যে যাইতেছিলাম। ওই সময় এই বেড়ার বউ মিলে আমার একটু সান্ত্বনা দিছে। হ্যাঁ, এই যে সান্ত্বনা দিছে আমার ডিভোর্সের পরে কিন্তু আমি বলে দিছি ডিরেক্ট, একেবারে এক কথাই বলে দিছি যে ভাইয়া এই যে দেখেন ভাই ডিভোর্স হয়ে গেছে, ওই জায়গায় কথা হয়েছে, আমি ওর বিষয় নিয়ে কোনো কথা বলবো না, আমার বিষয় নিয়ে কথা বলবো না। আমাদের ফ্যামিলি থেকে যদি ওর বিষয় নিয়ে কেউ কথা বলে তাহলে আমাদের বিষয়ে স্টেপ নিবে, আর আমরা ওর ফ্যামিলিতে বা ও কারো যদি আমার বিষয়ে কথা বলে তাহলে আমি ওর বিষয়ে স্টেপ নিতে পারবো, বুঝছেন ভাই? এই জন্য আর ওর বিষয় নিয়ে কিছু বলার দরকার নেই, কিছু বললেন না। তো এই ভয়েসটা পুরোটা শোনাই। হ্যালো গাইস, শুনলেন তো কথাগুলো শর্মিলার। আসলে যদি কথাগুলো ভালো লেগে থাকে, যদি সঠিক হয়ে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আরও নতুন কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।